আপনার স্ত্রীর নাম বলেন। বিয়ে শাদী হয়নি? মহা ঝামেলাতে। আহ, আশিক আশিক বিল্লাহ সাব্বির ভাই, আশিক বিল্লাহ সাব্বির ভাই, আমিনুদ্দিন ভাই, জাহাঙ্গীর ভাই, একটা মেয়ে দেখেন। মিজানুর ভাই, মিজানুরকে তাড়াতাড়ি মোটামুটি কবুল কবুল করানোর ধান্দা, বোঝেন? কি মা? আচ্ছা, জাহাঙ্গীর ভাই ট্রেনে খেলা জানি খুব, অন্যদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার জায়গায় সব মিলে যাচ্ছে, আপনি আপনার আপনার স্ত্রীর নাম বলেন। হ্যাঁ, স্কিন কোথায় আছে খোঁজেন। আপনার স্ত্রীর মেজাজ কেমন ধরিয়ে দিচ্ছি, ধরেন। হ্যাঁ, আপনি হ্যাঁ, মিলে গেছে। মি- মিলে গেছে। তবে মিলে যাচ্ছে, তাহলে তো আপনার দুই লোকের, আপনার স্ত্রীর মেজাজও এরকম, তাই না? শামস সিতারা। আর আপনার স্ত্রীর মেজাজ মানে ওই রকম মেজাজ, যেমন কি আছে আপনার, আবি যেটা আছে, আপনার শান্ত স্বভাব, নরম মনের মানুষ, সহজে কষ্ট পায়। বুঝেছেন? তো এরকম আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, তাহলে এই নামের মেজাজ বের করবো কেমন করে। যে যার বশীকরণ বিচ্ছেদের কাজ করব বা শত্রু দমনের কাজ করব, তার নামের সঙ্গে কোন ঘরে পড়ছে তার সিতারা, মানে নামের মেজাজ। আমরা এত ব্যাখ্যা যাব না, ডাইরেক্ট তার চারটে মেজাজ, মানে চাবির চার প্রকার বিভক্ত: আতসী, বাদী, আবি, খাকি। এই চারটের মধ্যে তার কোন ঘরে বা তার মেজাজটা কি কোন ঘরে পড়ছে, আতসী মেজাজ, বাদী মেজাজের মানুষ, খাকি মেজাজের মানুষ, না আবি মেজাজের মানুষ। এই কটা জিনিস আমরা লক্ষ্য করবো। লক্ষ্য করার পরে ওই জিনিসটা কোন ঘরের মধ্যে গিয়ে পড়ছে, কোন জায়গার গিয়ে মধ্যে পড়ছে বা কোন সিতারার মধ্যে পড়ছে, এই সিতারাটা দেখবো। যখন কাজটা করবো, এই সিতারাটা দিনের বেলায় কবার আসছে, কোন কোন সময় আসছে, তার সেই তদবির, বশীকরণের কাজ বলেন, বিচ্ছেদের কাজ বলেন, সেই সিতারায় আমরা এই তদবিরটি লিখতে থাকবো। বুঝতে পারছেন হযরত? এই বিষয়টা আপনাদের প্রত্যেকেই মাথার মধ্যে ঢুকেছে তো, না ঢোকেনি? মোতাল্লিকার দিন মানে যেটাকে আমরা বাংলায় যে সিতারাটা বলি না, বাংলাতে যে আমরা যে ওই যে হাফতা যেটা লেখা আছে, হাফতা, জুমেরাত, মঙ্গল, ইতওয়ার, জুমা, পীর, বুধ, এই সমস্ত সিতারাগুলো ভ্রমণ ঘোরাফেরা করে। মানে এটা আমাদের দিনের সঙ্গে সম্পর্ক, ওই দিনের সঙ্গে সম্পর্ক, মানে ওই সিতারার সঙ্গে আমাদের এই দিনগুলো, বারগুলো, আমাদের এই দিনগুলো, যেমন বাংলায় আমাদের বার পড়ছে শনি, মঙ্গল, বৃহস্পতি, রবি, এই সমস্ত সিতারা আছে। বুঝতে পারছেন? এই সাতটা সিতারা, ওই সাতটা সিতারার নাম হচ্ছে শনি, বৃহস্পতি, মঙ্গল, রবি, শুক্র। আমরা এই সিতারা শুনেছি, বইয়েও পড়েছি। বৃহস্পতি সিতারা পড়েছি, প্রত্যেক যারা বাংলা পড়েছি জি। এই না, মিলানের সঙ্গে সম্পর্ক নাই, ওইটা হচ্ছে যেমন আপনার মোতাল্লিকা সিতারা যেমন আছে, এটা মোতাল্লিকা দিনের, মানে এই সিতারার সঙ্গে আমাদের এই বারের নামগুলো করা হয়েছে। বুঝতে পারছেন? এই যে বাংলা বারটা যেটা বোঝা যায় যে বাংলা বারটা কোত্থেকে এসেছে, বা এই বারটা কে বসিয়েছে, বা এই বারটা কে দিয়েছে। এই যে আজকে মঙ্গলবার, এটা তো একটা মঙ্গলবার, আজকের দিনটা মঙ্গলবারটা কেউ নিশ্চয়ই কেউ তো নাম তার রেখেছে তো, নাকি হজরত? যেমন দুনিয়া যখন কিছু ছিল না, সৃষ্টি হওয়ার পরে তো এই সমস্ত জিনিসগুলো ঘটেছে। আজকে যে মঙ্গলবার, সোমবার, এই সোমবার দিনটা কে রেখেছে? কোনো মানুষ বা কোনো কি কারোর মারফতে দিনটা তো বসেছে নাকি? বা দিনটা যে যা হোক, দুনিয়া শুরু হওয়ার পরে তারপর থেকে মনে হয় দিনটা তো যে কোনো একটা যার মারফতে বা যার উপর মারফতে দিনের নামটা ঘোষণা করা হয়েছে নাকি? এই বিষয়টা এই সিতারার সঙ্গে দিনগুলো সেটিং করেছে। এই সিতারার সাথে, মানে 7 দিনের, 7 দিন যেটা আমরা হাপ্তা বলি, এই হাপ্তাটাকে 7 দিনের সঙ্গে এই সিতারার সঙ্গে নাম দিয়েছে। শনিবার, রোববার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এরকম। তো উর্দুতে যেরকম হাপ্তা, জুমেরাত, মঙ্গল, এরাও এইরকম দিনের সঙ্গে এই সিতারার সঙ্গে এই নামগুলো রাখা হয়েছে। এটা ওর সঙ্গে কোনো বিষয় নেই, এটা খালি আমি জাস্ট বাংলা যে সিতারাগুলো আছে সেই সিতারার নামের সঙ্গে নাম। এটা হাপ্তা বলে আমি এই শনিবারের বাংলা বার যেটা আমরা সেই হিসেবে ধরি। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার যেমন আবজাদ, হরফে আবজাদের সংখ্যা যেগুলো আমরা যেমন প্রত্যেক তাবিজের ক্ষেত্রে 786 লিখি। এই যে আলিফের মান হচ্ছে 1, বার মান হচ্ছে 2, জিমের মান হচ্ছে 3, ইয়ার মান হচ্ছে 15। এবার যত উপরে এবার বাড়তে হবে, কাফের মান 20, নামের মান 30, এই করে 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 রর মান 200,
তিনের মান 300, চার মান 400, গয়নের মান 1000। এবার এইভাবে যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম যে তাবিজের শুরুতে লিখি, এটা যদি আপনারা এই ক্যালকুলেটরে মেরে হিসেব করেন তাহলে এই 786 এসে দাঁড়াবে। বুঝতে পেরেছেন? আপনারা একবার হিসেব করবেন। এই যে আবজাদ সংখ্যা আপনার এই নিচে আবজাদ সংখ্যা দেওয়া আছে, এটাকে আপনারা হিসেব করবেন। কেমন ভাবে হিসেব করবেন? বাটা যেমন লেখা আছে, প্রথমে বা আছে, বার মান কত হচ্ছে 2, তাহলে আপনারা ক্যালকুলেটর মারবেন 2, তারপরে বার পরে কি আছে, সিন আছে, বা সিন মিম লাম বিসমিল্লাহ, তা বার পরে সিন আছে, সিনটা আমরা দেখবো কত আছে, সিনের মান হচ্ছে 60, তাহলে 60 আর 2 এ 62 হচ্ছে, তাই তো? হ্যাঁ, তারপর মিম মিম 40 আছে, 40 যোগ করব, মিমের পরে বিস মিল, ডাইরেক্ট লামে চলে যাবো রে, মানে আলিফ লাম লাম চলে যাবো, বিসমিল্লাহ আলিফ লাম লাম। বুঝতে পেরেছেন? আলিফের মানে এক ধরবো, ফের ফের লাম লাম ওখানে ডবল লাম আছে, আল্লাহতে ডবল লাম আছে, ফের হা ধরবো, বিসমিল্লাহ, হার মান যত হচ্ছে তত যোগ করব, করার পরে এটা আমরা দেখবো যে এসে দাঁড়াচ্ছে কত। বুঝতে পেরেছেন হাজরা? যদি দেখি যে যদি দেখি হরুফে আলিফুল আমের যে কায়দা আছে, হরুফে শামসি হরুফে কমারের যে কায়দা আছে, সেই কায়দা অনুযায়ী যদি ওরা মিলে যায় তাহলে ইল্লা মাশাআল্লাহ খুব ভালো। যদি কায়দা ছাড়া যদি এগুলো বেড়ে যায় তাহলে আমরা এই কায়দাগুলো বাদ দেবো। যেমন যখন আলিফ যখন পড়া হচ্ছে না তখন সেই আলিফটা আমরা তাহলে বাদ দিয়ে দেবো, দিয়ে সেভাবে হিসেবে করে দেখবেন 786 ইনশাল্লাহ মিলে যাবে। এই বিষয়টা 786 এই জায়গায় এসছে। আপনারা একবার হিসেব করবেন, আমি বহুবার হিসেব করেছি, ইনশাল্লাহ 100-র মধ্যে 100 বার মিলে গেছে। এই যে আমরা বড় বড় তাবিজগুলো যে নকশা নকশা দেখা থাকে, মানে আদাদ, যেগুলো আদাদ নকশা আছে, যেগুলো মানে সংখ্যার সংখ্যার নকশার তদবির যেগুলো আছে, মানে 256, 320, এরকম ভাবে 786 যে নকশা আছে, এটাকে আপনাকে ভাবতে হবে যে কোরআনের কোন আয়াত বা কোনো আরবি লেখা, এই আরবি লেখাটাকে তার মান বের করে এই নকশাটাকে তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছেন? যেমন আমরা ধরি 786 টাকা বিসমিল্লাহ বলে আমরা গণ্য করি, বিসমিল্লাহ বলে ধরা হয়, সেইভাবে ওই রকম ভাববেন যে এই যে নকশাটা আছে এই নকশার মধ্যে নিশ্চয় কোনো কোরআনের আয়াত বা কোনো হাদিস থেকে বা কিছু আল্লাহর কালাম বা কোনো আরবি কালাম আছে, সেই কালামের মান বের করে এই নকশাটা করা হয়েছে। বুঝতে পেরেছেন? এটাই বিষয়টা আপনারা এই সামথিং এ বুঝে যাবেন। বিসমিল্লাহটা যখন হিসাব করবেন ইনশাল্লাহ বুঝে যাবেন। তারপরে অপর পেজে আমি পাঠিয়েছিলাম, দেখেন অপর পেজে পাঠিয়েছি, দেখেন ওরা গিয়েছে জুল কিতাবের, জুল আদাদের চাল সিস্টেম এবং জুল কিতাবের চাল সিস্টেম, জুল আদাদের চাল সিস্টেম বা জুল কিতাবের চাল সিস্টেম। বুঝতে পেরেছেন হাজরত? এবার পরে আবার তাবিজ, সাব্বির ভাই ভালো করে বুঝবেন, ঘুমাবেন না, মাথা হ্যাট করে মুখ দেখা যাচ্ছে না, ঘুমোচ্ছে সাব্বির ভাই। কালকে ওইরকম করে সাব্বির ভাই আর জাহাঙ্গীর ভাই মিলে দুজন মিলে নাক ডাকছিল খালি, আমিনুদ্দিন শুনেছে আমার স্ক্রিন রেকর্ডিং এ যেটা আপনাদের আওয়াজ আসতাম, তাহলে আমি আজকে রেকর্ডিং করে গ্রুপে ছেড়ে দিতাম। এই দেখেন জাহাঙ্গীর ভাই, এদিকে লক্ষ্য দেবেন যে আমি পিছন ক্যামেরা করছি আপনাদের বোঝানোর জন্য, এই আপনি পিছন ক্যামেরা করছি, এদিকে আপনি একটু লক্ষ্য দেবেন, জিনিসটা ভালো করে বুঝে নেবেন, আর পরবর্তীতে এই বিষয়টা তো আর বোঝানো হবে না। এবার এখানে লিখেছি আমি জুল, জুল আদাদের চাল সিস্টেম, এখানে লেখা আছে, লিখে আমি মার্ক করে দিই, এখানে লেখা আছে আতসী মানে আগুন, বাদি হাওয়া, আবি, আর এটা আছে খাকি। এই চারটে নকশা আমি যেখানে লিখেছি। এবার যে নকশাগুলো থাকে না হয়তো, যে কেতাবে যে সমস্ত বড় বড় নকশা থাকে, ধরেন ছোট এক সংখ্যার নকশা হতে পারে, বা 2 সংখ্যার নকশা হতে পারে, বা 3 সংখ্যার নকশা হতে পারে, 4 সংখ্যার নকশা হতে পারে, 5 সংখ্যার নকশা হতে পারে। এটা কেতাবের অনুযায়ী আমি এটা সামথিং বোঝানোর জন্য ছোট সংখ্যা দিয়ে শুরু করি, যাতে আপনারা শর্টে বুঝতে পারেন। এবার ধরেন আমি এখানে এই সংখ্যাটা শুরু করছি, এই সংখ্যাটার যত ধরেন এটা 1 সংখ্যার নকশা আছে, 10 সংখ্যার, এটা হচ্ছে আপনার, এটা 1 থেকে 9, 9 সংখ্যার নকশা এটা, এটা হচ্ছে 9 সংখ্যার নকশা। আর যেটা আপনাদের ঘরবন্ধ তদবির যেটা লেখা ছিল আমার দরজা জানালা, বা যেটা প্রতিটা দরজা জানালা এবং মাটির কাঁচের বোতলে মাটির ভিতরে যেটা যাবার নকশা ছিল, ওটা হচ্ছে, এটা নয়, ওটা হচ্ছে 16 নকশা, ওটা ওটা হচ্ছে ষোলো নকশা।
মানে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা আছে, 1 2 3 4 করে 16 সংখ্যার নকশা, ওটা বুঝতে পারছেন? 16 সংখ্যার নকশা। আর এটা হচ্ছে 9 সংখ্যার নকশা। এবার এই 9 সংখ্যার নকশা যেখানে আছে, ধরেন এই 9 সংখ্যার মধ্যে আপনার সব থেকে কম কোন সংখ্যা কোথায় আছে, সব থেকে কোন সংখ্যা এই মাঝখানে উপরে আছে, তাই তো নাকি এক? এই যে 9 সংখ্যার মধ্যে সব থেকে কম সংখ্যা হচ্ছে এক, তাই তো নাকি হাজরাত? আচ্ছা, এবার যখন দেখবেন এই যে এই ঘরের মধ্যে, এই 9 সংখ্যা ঘরের মধ্যে যখন শুরু কোথায় উপরে আছে, মানে এক কোথায় উপরে আছে না মাঝখানে আছে? উপরে মাঝখানে আছে উপরের লাইন ধরেন, মাঝখান ধরতে হবে, ধরার দরকার নেই, আমি উপর লাইন ধরবেন। যখন দেখবেন কম সংখ্যার নকশা উপর থেকে শুরু হয়েছে,